আইন অনুযায়ী ডিভোর্সের পরে 3 মাস পর্যন্ত টাইম নেয় যে উভয় আবার মিল হইতে পারে কিনা। আপনার যে এতই তাড়াহুড়া লেগে গেছে বিয়ের, আমার খুব জানতে ইচ্ছে হয় আপনার বউ থাকে না কেন। আলম হাসানের পঞ্চম বিয়ে নিয়ে এবার লাইভে এসে মুখ খুলল মুক্তা ও তার খালাতো বোন। মুক্তা দাবি করে আলমের সাথে তার ডিভোর্স হয়েছে অল্প কিছুদিন আগে, কিন্তু আইনি প্রক্রিয়ায় 3 মাস অপেক্ষা না করে আবারও কিভাবে বিয়ে করল আলম হাসান। মুক্তা ও তার বোন হাজারো অভিযোগ দিল আলম হাসানের বিরুদ্ধে, এমনকি আইনগত ব্যবস্থাও নেয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। দর্শক চলুন মুক্তা ও তার বোনের কথাগুলো শুনে আসি। এখন আমি আমার এস দুলা ভাই হিরো সরি যাই হোক, মানে হিরো আলমের একটা পার্সোনালিটি আছে। আমার বোন মানে যেটা সত্য কথা, ওর যে সৌন্দর্য ওর কাছে আমি কিছু না। আমি কেন, অন্য কোনো মেয়েরা কিছু না। ওই আলম দুলা ভাই, আমি আপনার সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা, ও আমাকে বলছে যে তো দুলাভাই কথা বলবি কিনা, আমার রুচিতে আসে নাই। কারণ আমি ওরা বলছি যে এগুলো বাদ দে, এটা হচ্ছে ওর বিজনেস। আর সবচেয়ে বড় কথা দুলাভাই, আপনাকে আমি একই ডাকতেছি, সম্মান দিচ্ছি, কারণ আইন অনুযায়ী ডিভোর্সের পরে 3 মাস পর্যন্ত টাইম নেয় যে উভয় আবার মিল হইতে পারে কিনা। আপনার যে এতই তাড়াহুড়া লেগে গেছে বিয়ের, আরেকজনের বউকে ইমপ্রেস করে, মেবি তাকেও গল্প দিয়েছেন তোমাকে ভাইরাল করব, আসো তোমাকে সবাই চিনবে। ভাইরাল হওয়ার জন্য গেছে এখন মেয়েটাও কত বড় নির্লজ্জ যে হাজবেন্ড আছে এখন আমি বলতেছি মেয়েদের দোষ তো সবসময় হয়। তা আলম ভাই, এই যে আপনি এত সুন্দর ফুল টুল দিয়ে বাড়ির লোকজন ফ্যামিলি পার্সনদের দিয়ে বাসর ঘরে এটা সেটা, ভাই বাসর ঘরের ছবি দিয়েন না, শুধু ওই রাত্রে লাইট অফ করে কেমনে বাসর ঘর করেন ওইটাও দিয়েন। কারণ আমার খুব জানতে ইচ্ছে হয় আপনার বউ থাকে না কেন। যাই হোক, মনে করেন আর আমার বোন, ও যে আপনাকে বিয়ে করছিল, এটা হচ্ছে আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। ভাই শোনে, এতদিন যা করছে এবার মনে কর যে এতদিন তো মনে কর যে মানে ডিভোর্সি মেয়েরে বিয়ে করছে। আমি হাজবেন্ড আছে ওই মেয়ের, জানিস তারে বের করে দিয়েছে। আমার বান্ধবী যখন চলে আসলো, এই যে 2 মাস ডিভোর্স হয়েছে আপনার জন্য এই ভয়েসটা শুধুমাত্র, ও মরে যাবো, ওরে আল্লাহ বাঁচবো না তোমার কিছু। ভাই এখন কি মানে শোক কেটে গেছে, সর্বোচ্চ হাইয়েস্ট গেলেও 6 মাস এই বিয়েটা টিকায় রাখেন। এখন পাবলিক দেখবে, ফেসবুক দেখবে, আমার বোন খারাপ না, আপনার সমস্যা। কিন্তু আমার ওই একটাই ইচ্ছা, ছেলেদের তো পুরুষত্ব থাকলে হয়তো বউ থাকে, না থাকলে থাকে না। কিন্তু অনেকে আছে অত্যাচারের জন্য চলে যায়, মানে ভাষার জন্য চলে যায়, মুখের ভাষা। তো আমার বোনও হয়তো আপনার কিছু এরকম ফল্ট পাইছে যার জন্য চলে আসছে। না, আমার কথা হলো শোন, ও প্রত্যেকবার বলে যে আমি যাদেরই বিয়ে করি সে হলো পরকিয়া করে আমাকে ছেড়ে যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো সেম এলিগেশন দিয়েছে। তো আসলে যেই বউগুলা গেছে ওই বউগুলার ভিতরে সাদিয়া বিয়ে করছে আর মুক্তা বিয়ে করছে, শর্মিলা আর আমি 4 নম্বর বউ। এখনো কিন্তু বিয়ে করিনি আর শর্মিলাও বিয়ে করিনি। আমাদের যদি পরকিয়া থাকতো আমরা বিয়ে করতাম। আমি বলি, তুমি এটা নিয়ে কখনো আপসেট হবে না, কারণ এটা হচ্ছে এটা হচ্ছে আলমের বিজনেস। আর আমি এই মাইন্ড করবি না, আমি তোর এই আলমকে আমি জীবনে চিনতামই না, ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার। মেবি আপসেট হইনি ভাই, তুই জানিস না এই রানিং 2 মাস ওর চাচার সাথে আমার কথা হয়, বলে যে আমাকে নেবে হ্যান ত্যান 7-17। আমি বলছি যে দেখি না, যাবো, সমস্যা কি। আমার যেহেতু মানে স্বামী, ওর সাথে আমার মানে 7-8 মাসে মনে কর 2বার ডিভোর্স, 2বার বিয়ে। তো আমি কখনো ভাবিনি যে বিয়ে করবে। তো সেইখানে আরেকজনের, আমার এখনো বিয়ে করছে, আমার আফসোসও নেই, আমার কোনো কষ্টও লাগছে না। কিন্তু ভাই আরেকজনের বউ নিয়ে আসার কি দরকার? এখন সেই ছেলে আমাদের পায়ে ধরতেছে, কান্নাকাটি করতেছে। ভাই আপনার চরিত্র অ্যাটলিস্ট ঠিক করেন। দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।